যদি তোমরা আমার কথা না শোনো তাহলে আমি তোমাদের মনে শান্তি হরণ করে নেব, শান্তি কেড়ে নেব। আর ধনজন মনে ভগবান আমাদেরকে এই ধরাধামে পাঠিয়েছেন কি জন্য আমরা সকলেই জানি, যে আমাদের উদ্ধারের জন্য ভগবান আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে উদ্ধারের জন্য, এবং বললেন যে যাও তোমরা এখন আমার দেয়া অন্ন গ্রহণ করো এবং আমার সেবা ও পূজা করো। তো পূজা অর্থ আমরা সকলেই জানি, তারপরেও বলতে হয় যে পূজা অর্থ আত্মনিবেদন করা। আমরা কার কাছে আত্মনিবেদন করব? যিনি সৃষ্টিকর্তা ও পালনকর্তা ও সংহারকর্তা, সেই শ্রী ভগবানের নিকট সম্পূর্ণরূপে নিজেকে উৎসর্গ করার নামই হলো পূজা। আবার বলা যায় ভগবানের দিকে অভিগমনের নামই হলো পূজা। প্রাণ প্রতিষ্ঠা করে এই দেবতাদের পূজা করা যায়। পূজা বিভিন্ন দেবতার নামে করলেও প্রকৃতপক্ষে প্রাণেরই পূজা করা হয়ে থাকে। এখন এখানে একটু স্মরণ করে দিতে চাই, আলোচনা করা দরকার যে ভগবান গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে নিরাকারভাবে অবস্থান করছেন, তিনি আবার আত্মারূপে সাকারভাবে বিরাজ করছেন। শাস্ত্রে আমাদের ভগবান ঘোষণা দিলেন যে অহম আত্মা গুড়াকেশ সর্বভূত আশা স্থিত অহম আদিচ মধ্যম চা ভূতেন আমন্ত এবসা, যে হে গুড়াকেশ, আমি সর্বভূতের হৃদয়ে স্থিত আত্মা, আমি তোমাদের আদি মধ্য অন্ত। তো আমরা গীতোক্ত মতে আমাদের জীবন পরিচালিত করছি। তো গীতা হলো সনাতন ধর্মের প্রধান শাস্ত্রগ্রন্থ, সকল বেদের বেদ্য। তো একটা কথা, আমরা যে ধ্বনিটা দেই আমাদের রক্ত টকবক করার জন্য ধ্বনি দিই। এইভাবে হাত তুললে জোর হয় না। অতএব এইবার আমরা প্রণাম করব। সবাই একটু হাঁটু করে বসুন। কাছাকাছি যারা আছেন একটু দেওয়া ফোন দিয়ে দাও। আচ্ছা, এবার যেহেতু প্রণাম করব, আমরা সাধারণত কি হয়, লোকজন আসে কোনো অনুষ্ঠানে দেখবেন আসিয়া প্রণাম করে। তো যেহেতু তাদের বিগ্রহ বসানো থাকে ওই জন্য প্রণাম করে। আর আমাদের এখানে কি আমরা এমনি এমনি প্রণাম করব না। কি করিয়া প্রণাম করব? মন্ত্র পাঠ করে আমরা প্রণাম করব, এমনি এমনি প্রণাম করব না। এবার মন্ত্র পাঠ করি, বলেন ওম তৎসৎ ওম বিশ্বব্রহ্মাণ্ড অধিপতি জয়েতে হৃদয়ে চ গীতাশ্রয়ে তিষ্ঠতি সপুষ্প। আপনাদের হাতে ফুল আছে, অনেকের হাতে নাই। যাদের হাতে নাই তারা বলেন মনোপুষ্পে শ্রী ভগবানম প্রণামী চ বরণামি অহং। বলেন হে ভগবান, তুমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দিয়া নিরাকার ভাবে অবস্থান করছো। তুমি আবার সবার হৃদয়ের মাঝে আত্মা রূপে সাকার ভাবে বিরাজ করছো। হে দয়াল প্রভু, তুমি সবার পূজার সুবিধার্থে গীতার আশ্রয়েও অবস্থান করছো। হে গীতাশ্রী ভগবান, তোমায় প্রণাম করছি। প্রণাম করুন।